ফোন ফোন করো না গো, ফোন করো না। তোমায় আমি সত্যি বলছি, এতটাই ভালোবাসি, কাউকে ভাল লাগে না, কাউকে না। আমি তো সব ঝামেলা মেটানোর জন্য গিয়েছি। আর তোমার মা তোমাদের ভাষাতে বলেছিল, আমি বুঝতে পারিনি, তাই হয়তো রাগ করেছে। অনেকবার বলেছিল কোথা থেকে এসেছো, আমি এগুলো বুঝতে পারিনি। পরে যখন তোমার দাদা বলেছে বুঝতে পেরেছি, তো তখন হয়তো রাগ হয়ে গেছে, তাই আমাকে বকা দিয়েছে। যাই হোক, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আর তুমি জিনিসটাকে আরো জটিল বানিয়ে দিয়েছো। কেন এরকম করছো? তোমার চোখের সামনে মেয়েটা ধ্বংস হয়ে যাচ্ছে গো। তুমি নিষ্ঠুরের মতো, তোমাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম। আমার বান্ধবীরা প্রত্যেকটা মানুষকে বলতাম তুমি এত ভালো, আর তুমি এরকম করছো কি করে? আর রাগটা কেন হয় সে তো তুমি ভালো করেই জানো। তুমি এত কিছু বলে বলে যে আমি এই করব সেই করব, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। আমি তো তোমার কথা শুনে থেকে গিয়েছি। আর আজকে আমার জানি না কি ভুল, হয়তো রাগ করি। রাগটা কেন হয় সেটা বোঝার চেষ্টা করো। রাগটা হয় কেন সেটা বোঝার চেষ্টা করো, সেটা না বুঝে আমার সাথে এরকম করো না। যে কেন মানুষের রাগ হয়, কেন মানুষের ট্রাস্ট হয়। তুমি যেমন বলছো ভুলে যাও, ভুলে যাওয়া মুখ দিয়ে বলা তো সহজ, ভুলাটা ততটা সহজ নয়। 3-4 মাস থেকে তুমি কথা বলো না, আমি তো তবুও বলতে পারি না, তবুও তো আমার চোখের জল কমে না। ফোন করো না গো প্লিজ, সব ঠিক করে নাও। তোমার মামা কত বোঝায় আমাকে, বলে আমরা আরো অনেক ভাগনা আছে, তোমার কয়েকটা মাসি বলে আমাদের ছেলেকে বিয়ে কর। তো ভাবো, মানুষ, আমার কাউকে দরকার নেই গো, কাউকে না। আমি তো আমার মা বাবা দিব্যিতেও তো বলছে, বাড়িতে যে কত মানুষকে আমি না করেছিলাম, তুমি নিজেও জানো। শিলিগুড়ির ওই কাকুটা, তাকেও তো আমি না করেছি। প্রত্যেকটা কথা তুমি জানো। তুমি বললে ঠিক আছে তুমি ওয়েট লস করো, আমি তো তবুও বলেছি